ওরে কাটোয়া চিল্লি শালার চিল্লি আমায় চিল্লি না তাই বুঝি? কাটোয়া চিল্লি শালার চিল্লি কাঁদি চিল্লি না হে। শুতে গিয়ে পেদে দেশি লজ্জায় মহিমা চি 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 রে লাগে চি চুপ করো, চুপ করো। মানে কিছু করবেন না, আমার স্বামী পড়াশোনা জানে না। এই যা। আমার নামে খিটকাল করছো। আমি পড়াশোনা জানি না জানো না তো আমার শাশুড়ি বিয়ে বলে- পাস মানে অনার্স হ্যাঁ। আমার মতো লেখাপড়া করেছে কা না কি গো বিয়াই না আই দেখো আমার বিয়ারে এক সময় পড়েছি আমরা আমার শাশুড়ি স্কুল ভেঙে দিয়েছি বই বেচছি চানাচুর খাইছি আমার শাশুড়ি বলেছে যে আমার ছেলে পড়াশোনা করেনি আর তোমার মুখে ভাষাতেই প্রমাণ দিচ্ছে। এই শোনা একটা কথা বলি আমার মাসি তো ওই তো আমার ও কালো মাসি দাদা কালো মাসি গান শুনতে এসছে সব নাসি আট করি বাবা খাকি বাবার মাথা খেয়ে বসে আছে আবার আমার মাথা খেতে এসেছে ওটা আমার মাসি। ওটা আমার মাসি সত্যি করে ল্যাংচার মতন একটা মিষ্টি তোর সত্যি করে ল্যাংচার মতন মুখটা মিষ্টি তোর কত মিষ্টি কত গান মিহি জানাচ্ছে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। শক্তি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর তাজি শক্তি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর কথা মিষ্টি বর্ধমান মিহিদানাচ্ছে ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। চুপ রে বাজাই না দুষ্টু ছেলে ওর সাথে লাইন হয়ে আজকে 4 বছর পর ঘর এলাম ওর সঙ্গে প্রাইভেট কথা বলবো তুই দুটো মাঠে ঢোলে গুদুম গুদুম করে বাজাই না ওই মাসির কাছে তুমি আমায় রেখে গেলে, হ্যাঁ। দিয়ে ওই মাসি আমাকে তেড়িয়ে দিল। তেরিয়ে দিল হ্যাঁ মাসি তেরিয়ে দিলি হ্যাঁ, তো মাসি তাড়িয়ে দিল, বলো যা তোর স্বামী চলে গেছে, তোকে কে বসে বসে খাওয়াবে? আসলে তা নয় ওর যে ভাতার মরে গেছে তাই মাসির ভাতার মরে গেছে নিজের ভাতার নাই তো পরের ভাতারে মর্ম বুঝবে কি করি ভাতার না, বলো স্বামী। হ্যাঁ ওই হইলো মুখের ভাষা সঞ্চয় করে বলে। রেগে গেছি বলে বলছি ও রেগে গেছে। ও আমার মাসি ও আমি ওর বলবো তাহলে ও ওর এটা কাজ শিখানো না এই মাসি তো কাজের কাজ কাজ লিখে না গেঁজা খেয়ে কাশি হয়ে যেতে ঘর যা এ যদি কেসে করোনা হয় তা বুঝতে পারবি মুখে মেরে কার কাছে যাচ্ছ? রাস্তা দিয়ে লোকে ধরে মারবে গো। না আমি কিছু ওই বলেছি হয়তো না না ও বলেনি। এবার। ও স্বামী এই। ওই মাসি তাড়িয়ে দিল বলেই তো এত সুন্দর ঘরটা পেলাম। এ ঘর ভাড়া লয় না আমার ঘর আমাদের নিজের এখানকার কমিটি দিয়েছে। তুই আমার লোক কি বউ একবার বউ সাজ বউ সাজ বউ সাজ ও মাসি ওটা আমার মাসি না তোর মাসি দাঁড়াও গো, আমার মাসি। ও মাসি ও মাসি ও মাসি ও মাসি ও মাসি ও মাসি এই দেখো আমার বউ এই মাথায় ঘুমটা দে ঘুমটা দে ঘুমটা দে দিয়েছি তো। ঘুমটা দে এইদিকে তাকা ও মাসি আমার বউ দেখো ভালো হয় নাই ভালো হয় নাই কুতু 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 কুতু। বউ বলে আবার কুতু কুতু দেয়? এই সে বিয়ে করে চলে গেছে একবার গায়ে হাত দিয়ে একবার কুতু কুতু দে না মোটেই না। বউ সাজ ভালো করে সাজ সেজেছি। ও তুমি বউ সাজো গো ওরে আমার শ্বশুরের বেটা। ওরে আমার শাশুড়ির বেটি বড় সুন্দর লাগছে গো তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বলো বলো আর বলো 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 আর বলো লাগছে মতো না জীবনের স্বপ্ন জানো জানো বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো এই স্বামী এই ধরলাম একটু ভালো লাগলো বলে। ধিন টাক টাক টাকা টাকা ধিন টাক টাক না এই টাক টাক টাকা টাকা ধিন টাক টাক না সব উল্টে দেবো সব পাল্টে দেবো, সব উল্টে দেবো সব পাল্টে দেবো। সুযোগ পেলে মাল খামচে দেবো না সালটে দেবো। সুযোগ পেলে মাল খামচে দেবো তোমার মাথা
উঁচু জায়গা সমান করিয়ে দেবো। শোনো স্বামী, আসল কথা এসো। আসল কথাই বলো। আসল কথা, আজ আমাদের ফুলের সজ্জা হবে। আজ আমাদের ফুলের সজ্জা। আমি হব যে তোমারই, তাই বুঝি? তুমি হইও আমারই। চটাম চটাম চটাম। আর সুখে দুঃখে রেখো তোরি দিও না ছাড়ি। আর সুখে দুঃখে রেখো তোরি দিও না ছাড়ি। আমি হব যে তোমারই, আমারি। আর সুখে দুঃখে রেখো তোরি দিও না ছাড়ি। সুখে দুঃখে রেখো তোরি দিও না ছাড়ি। ও স্বামী, দাঁড়া দাঁড়া, ফুলের সজ্জা হবে। এই, ফুলের সজ্জা মানে বোঝো? এই দরজা বন্ধ করে আয়। না, দরজা বন্ধ হবে না। শুয়ে পড় শুয়ে পড়। শোনো, শোয়াশি হবে না, এখন কাজের কথা বলা হবে। কাজের হ্যাঁ। কাজ পরে হবে, মা মাসিরা দেখবে, আমাদের সুখ শান্তি দেখবে। তোকে আমি কত ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তোকে ফুলের সজ্জা কি মাথায় করে নিয়ে এসছো নাকি? তা 4 বছর পর বাড়ি এলাম, বউকে একটু আদর করবো না? এই তুই তো একটু আদর আমাকে আদর করলাম। করবি না? কত আদর করলাম। আরে বুকের ভেতর থাইকো বন্ধু, যেও না দূরে। থাইকো বন্ধু, যেও না দূরে। আর দূরে গেলে মুখটা আমার ধক ধক করে। আর দূরে গেলে মুখটা আমার ধক ধক করে। আরে বুকের ভেতর থাকো বন্ধু, যেও না দূরে। কোথায় যাবো? বুকের ভেতর থাকো বন্ধু, যেও না দূরে। চলে গেলে মুখটা ঠক ঠক করে। এই, বলবো না। আর বলবো না, হয়েছে। পেট্রোল শুনলে পরে ধক ধক করে। আবার শোনো স্বামী, ঠিক মতন থাকবা, নাহলে কিন্তু বলে দিচ্ছি তোমার 4 চালা আগুন দিয়ে চলে যাবো। লক্ষ্মী ভান্ডার বন্ধ হইলে ধক ধক করে। তখন হবে হবে। বুঝতে পারবি ঠেলাটা। শোনো স্বামী, আজকে স্বামীকে তুচ্ছ করছিস তো, গায়ে হাত দিবি না। আরে বাবা, বউরা কখনো তুচ্ছ করে? পুলিশ সজ্জা করবি না, গায়ে হাত দিতে এসছে আমাকে। আরে ফুলের সজ্জা করবো, অত ব্যস্ত হচ্ছে কেন? কেন, কি হয়েছে? তোমার সাথে আমার প্রেম করে বিয়ে হলো, হ্যাঁ। আমার বাবা মেনে নেয়নি। ওরে বাবা, ওরে বাবা। বাবা চিঠি পাঠিয়েছে, বলছে মারে আমি তোকে মেনে নিয়েছি, তুই জামাইকে নিয়ে আমার বাড়িতে আয়। কাদের বাড়ি? আমার বাপের বাড়ি। আমি যাব? আমি আর তুমি বাপের বাড়ি যাব। আমাকে শিয়ালা গুনতে নাই। কেন? না না, আমাকে বিয়ে করে মেনে নিল না। আজ বলছে আমাকে নেমন্তন্ন করে বাড়ি নিয়ে যাবে, দিয়ে কুকুর মারা করে মারবে। ও স্বামী, ওই কথা বলছে কেন? যখন মেয়েরা প্রেম করে বিয়ে করে বা কোনো ছেলে প্রেম করে বিয়ে করে, তাদের বাপ মা ওরকমই বলবে যে ওই জামাই মেনে নেবো না, কেটে ফেলবো, মেরে ফেলবো। 10 বছর পর ঠিক মেনে নেবে। তা তোমার আমার ব্যাপারটা তাই হয়েছে। আমি একটা কথা বলবো? বলো। আমার বাঁ চোখটা লাপাইছে, সত্যি কথা বলছি, পোঁতে আঙুল দিয়ে বলছি। আমার মনে হয় কোনো বিপদ হবে। ও স্বামী, আমি যাব না। আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না। না আমি, ও মাসি, মাসি আমি যাব। যেতে বলেছে, আবার আমি কাঁদবো। না যেতে বলে নাই, বলেছে না গেলেই মারবে। বাবা সেই দিন আমদা আলী বসেছিল। এই কাঁদবি না। এই চুপ। আমার বাবা বলেছে, চিঠিতে লিখে পাঠিয়েছে বাবা বাঁচবে না। বাবা কাকি কখন বাবা আছে ঠিক নেই, এখন কাঁদছে। এই তো তোর বাবা বাঁচবে না, মরিয়ে যাবে, তাহলে তো ভালোই হবে। তাহলে আজকে যে লাভ কি? আজকে পুলিশ সজ্জা করলি, মরবি তখন যাবো। আমার বাবার মরণ কামনা চাইছো? তুই তো বলছিস মরিয়ে যাবে, বাঁচবে না। আমার বাবা গ্রামের মরণ। মরল? আমার বাবা যদি মরে যায়, হ্যাঁ। আর আমি বাড়ির বড় মেয়ে, হ্যাঁ। তাহলে সম্পত্তিগুলো তো সব ওরা পেয়ে যাবে। কি সম্পত্তি? তখন তুমি পাবে কি? জমি জায়গা সম্পত্তি? হ্যাঁ, টাকা তোর পয়সা বাবার সোনা। আছে? তোর বাবার আছে? তা আমি তো লুকিয়ে পালিয়ে এসেছি তোমার ও সাথে। শ্বশুর, লক্ষ্মী ভাই আমার, আমাকে 2 বিঘে দিও। দেখো আমি লাভ ম্যানেজ করে ছাগল চড়াতে চড়াতে বিয়ে করলাম, তোমাকে তো 2 লাখ টাকা বাঁচিয়ে দিলাম নাকি? এ মাসি, কালো মাসি বল, সব বোনাসি 8 করে বসে আছি, বল। শোন এক কাজ কর। তুমি কিন্তু মাসিকে বাড়াবাড়ি করছো। আমার মাসি যদি চলে যায় না। শোন একটা কাজ কর, বলো। আজকে যেতে হয় না, আজকে পুলিশ সজ্জাটা করলি, কালকে যাবো। না বাবা, আজকে চিঠি লিখে পাঠিয়েছে, এ যেতেই বাবা, হবে। সে নিয়ে যা ভাই, নিয়ে যা। এ ভাই নিয়ে যা, নিয়ে যা। ও বাবা গো, এ ভাই নিয়ে যা রে, নিয়ে যা। ও বাবা ভাই। এই চুপ। কোথা বাবা আছে এখানে, বাবা বাবা করে কাঁদছে। যা তো বাবার বাড়ি যাবে, তো বাসে যাচ্ছে, যা। না, তুমি যাবে। আমি যাবো? হ্যাঁ। তা চল। এইভাবে গেলে হবে না বাবা। আমি তোকে চিঠিতে সত্যি কথা বলছি, আমার কোনো বিপদ হবে না তো? কোনো বিপদ হবে না। আমি থাকতে তোমার। ও গ্রামের লোক আমার ছবি বলে নাও, আবার তাঁত করে হাসছে।
আমি যদি গায়েব তো হয়ে যাই, আমার শ্বশুর যদি কেটে দেয়, তাহলে তোমরা আমার ছবিটা লিখে গিয়ে দেখাবো, আমি মরেই যাবো মনে আরে হচ্ছে। বাবা মরবে কেন, আমি আছি তো। কালো মাসি শুনছিস তো, না মুখ বেঁকিয়ে বসে আছিস? তুমি এই যে বলছো ফুলসজ্জা হলি না, বাবা ওর জন্য বলে পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে 5,000, তা চ। দিয়ে বলেছে যে বড় জামাইকে বাঙালি জামাই সাজিয়ে নিয়ে আসবি। থাকে তোমাকে এই বুড়ো বয়সে জামাই সাজবো? দেখিনি, বয়স হয়ে গেছে, প্রেম করেছি, এখনো ফুলসজ্জা হয়নি, তাহলে আমরা নতুন বর বউ সাজতে পারি না? ফুল সজ্জা তুই যদি এখন শ্মশান পর্যন্ত না করিস, তাই বলি কি বয়স হবে না? এই। একটা কথা বলি শোন, তাহলে ওর জন্যই তো বাবা বলেছে যে বাঙালি জামাই টোপর পরবা। এই বুড়ো বয়সে যদি আবার জামাই সাজি, গ্রামের কুকুর পেছন ছাড়বে না আমার। ভেউ ভেউ করে আমাকে হাঁটতে মুততে দেবে না, খেয়ে নেবে আমাকে। ও স্বামী, ও স্বামী, বউরে তাড়াতাড়ি এই ধুতিটা পরো। সত্যি জামাই সাজাবি? হ্যাঁ, তা জামাই না সাজলে বাবা চিনবে কি করে তোমার? ঠাকুর মা, মাগো মা, মা তোকে সাক্ষী রেখে চললাম মা। পাস করাইয়া দে মা, মা ওই সরস্বতী মাকে পাস করাই স্কুলে গিয়ে ডাকে। আমার শ্বশুর যদি আমদা আলী বসে থাকে তো আটা কেটে নিই মা। এই শ্বশুর বাড়ি গিয়ে মাকে ডাকে না, হ্যাঁ। তুমি জামাই সাজো আর আমি গীত গাই। আমি ডাকি নাই, ঠেল্লাই ডাকছি। যদি মারধর করে ওই জন্য মাকে বলছি আমাকে সামলিয়ে নে। দেখো দেখো, তোমাকে এবার আমি নতুন জামাই সাজাচ্ছি। এই ও কি, হ্যাঁ লোকে তোমায় পাগল বলবে, ওই রকম ভাবে সামনে গুজে নিলে। 33টা ভাঁজ করলাম যে। খুলে পড়ো কুচিয়ে কুচিয়ে, যেমন নতুন জামাই পড়ে। তা আর ধুতি লিয়ে তবে তো পড়া হবে। এই, একটা ধুতি পরে, পড়তেও জানে না। তাহলে একটা ধুতি তো একটাই কুঁচা হবে, 33টা কুঁচা হবে কি করে? তা আমি কটা শাড়ি পরেছি? তা তুই মেয়ে ছেলে হবে, আমি বেটা ছেলে হবে? বেটা ছেলে এইটাই হবে। এইটা একটা হবে। অনুষ্ঠান করে বিয়ে করনি তো, খালি মেয়ে মেয়ে পাইয়ে গেছে। তাও তাও ঠাকুর তলাটা ছিল। ও বৌদিরা দেখো গো, আমার স্বামীকে জামাই সাজাচ্ছি। আমার সাজাচ্ছি। ও তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। 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 হে হে। আমার জামাই স্বামী তেমন আছে, ধুতি পরেছে। আমার জামাই স্বামী তেমন আছে, ধুতি পরেছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। আমার জামাই স্বামী তেমন আছে, মালা পরেছে। আমার জামাই স্বামী তেমন আছে, টোপর পরেছে। ওর জন্য তুমি মরো। হয়েছে। এই, তুমি যে ওইখানটা ধাক্কা মারলে দরজায়, হ্যাঁ। তোমার বুকটা আছে তো? হ্যাঁ আমি তো রাস্তায় হাঁটছিলাম, তুমি তো দেখতে পাবে না। দেখতে পাচ্ছি না। এটা কি, এটা কি এটা জামাই এরকম রাখে? এটা হাতি সুর। তোমার মাথা এটা আমি দুর্গা ছেলি গণেশ। এইটা পেছনে থাকে। না এটা সামনে থাকে। আরে এটা বড় শ্বশুর বাড়ি যাবো, শাশুড়ি শ্বশুর মাসাস পিসাস এরকমটা তুলবে আর 10-20 টাকা দেবে আর নামাবে। ওগো স্বামী না গো, ওটা মেয়েদের ঘোমটা থাকে, এটা পেছনে থাকে। এটা পেছনে? পেছনে। আমার যেমন স্বামী তেমন আছে, টোপর পরেছে। আমার যেমন স্বামী তেমন আছে, টোপর পরেছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। বাস চলে গেল, বাস চলে গেল। ও স্বামী গো, আমি বাঁচবো না গো। কেন কি হয়েছে? আমার মনে হয় গ্যাস হয়েছে। গ্যাস? হ্যাঁ। এ তপা দুটো গ্যাস ভরে নেবে। ও স্বামী, এ বমি করবি? ও স্বামী ডাক্তার ডাকো গো। আমার মনে হয় তো ছেলে হবে। ও স্বামী না গো, আমি বাঁচবো না, মরে যাবো। ডাক্তার ডাকবো? হসপিটালে নিয়ে চলো। ও হসপিটালে যাবি? অ্যাম্বুলেন্স ও ডাকো। মাসি আমার কি ভাগ্য রে, ও কপালে আগুন লাগুক রে। ওরে আমি নতুন বিয়ে করিয়ে 4 বছরে ফুল সজ্জা হয় নাই, বউ মরিয়ে যাবে রে। ও কালো মাসি, ভাই আমি মরিনি। শ্বশুর বাড়ির গুষ্টি গেবেছি। ও গো, আমি মরিনি গো। আমার কপাল কপাল এই, আমি মরিনি এখন। আমার চোখে মেলে
মরিনি এখনো। মারবে মারবে ফুলে সজ্জা করিয়ে মরবি রে বউ আমার বউ। এই! ও বাবা হাসিব, ও বাবা নাসিব, ও বাবা হসপিটাল, ও বাবা একটু এগিয়ে আয়। এই! হসপিটালে গিয়ে আসবে ও। মা গো আমার। আমায় নিয়ে চলো কাকে? কোলে করে কাকে? আমাকে বলে করে আমি। নিয়ে চলো। তুই আমার যা গুণের বউ, ওরে 4 বছর ফুলে সজ্জা হয় নাই। তোকে এই! এরকম স্বামী কারোর আছে বলো? হ্যাঁ, এ তো আমাকে মনে হয় ভাগাড়ে ফেলে দেবে মরে গেলে। এ দাম পার করে হেসো না, 4 বছর বিয়ে হয়েছে এখনো ফুলে সজ্জা হইলো না। আমি আর ওকে আমি কোথায় কোলে করে হসপিটাল নিয়ে যাবো, তোকে টানতে টানতে নিয়ে যাবো। আমাকে টানতে টানতে নিয়ে ওই রকম স্বামী আমাকে পাই নাই তো। পড়ো কোনো পড়ো। হ্যাঁ, আর পড়বো না, শ্বশুরবাড়ি যাবো না, হাসপাতাল স্বামী, এটা কি? হাসপাতাল উলমাল। এই রুমাল। উলমাল। শোনো, আমাকে হসপিটালে ভর্তি করে দেবা, হ্যাঁ। দিয়ে তুমি আমার বাবার বাড়ি যাবা। কত বড় বাবা খাকি, হ্যাঁ? না না, ও মরিয়ে যাচ্ছে, আমাকে বলছে তুমি ভর্তি করতে চল যাবা। ওগো আমি স্বামী। একলা যাবো। ওগো স্বামী, আমার বাবা তো আজকেই যেতে বলেছে। তুই তো গেলে একটু আটকাইতিস, তুই যাবি না, একলা যা, মেরে আরাম হবে ওদের। যদি আমি মরে যাই, কি আমার বাবা মরে যায়, কেউ কাউকে দেখতে পাবো না। না না, তুই মরলে আমি মরে যাবো যে। তাহলে আমার বাবাকে গিয়ে বলবা। আমি যেতেও পারি, মায়ের রাস্তা থেকে ঘুরে আসতেও পারি। ও বাবা রে। এ বাস, এ হারামি, এটা নিয়ে যা। পালাচ্ছি কোথায়, এলি যাবে? কে আমার বাবাকে বলবা যে তোমার মেয়ের শরীর খারাপ, তুমি চলো আমাদের সব সাথে। বলবো, আমি যাবো কিনা, তোকে হাসপাতাল চ। হ্যাঁ চলো। হসপিটাল। বাবারে 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 বাবারে। এত আনন্দ বাড়িতে সবাই চুপচাপ বসে থাকলে হবে? এটা বিয়ে বাড়ি, এখানে হইচই হবে, গান হবে, কত আনন্দ হবে। আমার আজ মেয়ের বিয়ে। আর কি বলবো, বড় মেয়েটা একজনের সাথে ভালোবাসা করেছিল, দিয়ে কাকে যে বিয়ে করেছে আমরা তো দেখিনি। সে মেয়েটা কেমন আছে না আছে। আর একটাই মেয়ে আছে আমার, এই ছোট মেয়ে, ওর দেখাশোনা করে বিয়েটা আমরা দিচ্ছি। আমার একটা মেয়ের বিয়ে, পাড়ার লোক এরকম নিস্তব্ধ থাকলে হবে? তোমরা সবাই উলু দেবে, গান বাজনা করবে, বাড়িতে হই হই, কত রকম আনন্দ হবে, ভালো মন্দ রান্না। আচ্ছা, এত কথা বলছি, আমাদের সেই আমার কর্তা কোথায় গেল? ও আর কোথায় যাবে বলো? মেয়ের বিয়ে তো, ও মনে হয় সবাইকে বলতে গেছে, বাড়ি বাড়ি ডাকতে গেছে। এটাই হবে। আমার স্বামী খুব ভালো। এই, তুমি আবার মদ খেয়ে এসেছো? হ্যাঁ মেয়ের বিয়ে একমাত্র, হ্যাঁ, একটু আনন্দ করবো না? সর্বনাশ। মেয়ের বিয়ে বলছে আনন্দ করবো না, মদ খেয়ে আনন্দ। হ্যাঁ গো, লোকে বলবে কি আজকে মেয়ের বিয়ে, মেয়ের শ্বশুর বাড়ির থেকে কত লোক আসবে, জামাই আসবে, আর উল্টো মদ হ্যাঁ বলি এত ভালো ভালো লোক মরে যাচ্ছে, তোমার মরণ হয় না? তোমাকে ভগবান চোখে দেখতে পায় না? কত লোকের হাঁস গরু মুরগি ছাগল মরছে, তুমি মরো গা আর তোমার জড়ি দাও গা, নাহলে বিষ খাও গা। ছি, লজ্জায় মুখ দেখাতে পারছি না লোকের কাছে। কি যে হবে। শোনো, মদ খেয়েছো খেয়েছো, এইখানে বসে থাকবে, কেউ যেন না এসে বুঝতে পারে যে মাতাল কোথাকার। মদ খেয়ে বসে আছে। বলি কই রে, আমার মেয়েটাকে নিয়ে আয়। মা, আহা, কত সুন্দর সাজিয়েছিস আমার মেয়েকে। এই শোন, তাই তো এত সুন্দর হয়েছে। ও মা, কি রে? বলছি আমার বিয়ে বাড়িতে এত অনুষ্ঠান করেছো, তো একটা আসন আননি, বসবো কোথায়? আর মারে, তোর বাবার অবস্থাটা দেখ, ওর কর্তব্যটা দেখ। তোর বিয়ে আনন্দ করে মদ খেয়েছে তোর বাবা। বাবার মরণ হয় না। শোন, হ্যাঁ গো কাকা, তোমাকে আজকের দিনেও মদ খেতে হবে? আমাকে কেউ ডেকেছিস? আমি যে অন্ধকারের মধ্যে পড়ে আছি। এক কোণে আছে, আমাকে কেউ ডাকেনি গো। হ্যাঁ রে, তোকে ডাকিস নি? এই শোন, মেয়ের বিয়ে, তোরা মেয়ের বান্ধবী, একটু আনন্দ করবি। তেল হলদি মাখিছিস তো? হ্যাঁ, তেল হলদি মাখাবো। আর তেল হলদি মাখো রে